টম অ্যান্ড জেরির কার্টুন মনে আছে? একজনকে ধরে আরেকজন পালায়, আবার ধরে আবার পালায়, কিন্তু গল্পের শেষ নেই। যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্কটা ঠিক এরকমই। হামলা, যুদ্ধবিরতি, আবার হামলা, আবার আলোচনা। এই চক্র যেন থামতেই চায় না। সর্বশেষ খবর হলো গতকাল 28 জুন রোববার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত হওয়া গেছে দুই দেশ আবারও আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সত্যিই কিছু হবে? গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দূর থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মূল শর্ত ছিল একটাই, হরমুজ প্রণালী খুলে দেওয়া। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হয় এবং লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধের অবসান। বিশ্ব স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিল, কিন্তু সেই স্বস্তি টিকল মাত্র কয়েকদিন। 25 জুন 20 লক্ষেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালীতে পানামা নিবন্ধিত একটি তেলবাহী জাহাজে আঘাত হানে ইরানি ড্রোন। পাল্টা জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর ইরানও থামেনি। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত করে। মাত্র এক সপ্তাহের মধ্যে 17 জুনের চুক্তি ধুলোয় মিশে গেল। দুই পক্ষই একে অপরকে দোষ দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর বিষয়ে যদি কেউ আলাদা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে তাহলে তা পরিস্থিতি আরও জটিল করবে এবং প্রণালী খোলা আরও বিলম্বিত হবে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইরান যদি শিক্ষা না নেয় তাহলে এমন একটা মুহূর্ত আসবে যখন যুক্তরাষ্ট্র সামরিকভাবে কাজ সম্পন্ন করতে বাধ্য হবে। তাহলে এখন কোথায় দাঁড়িয়ে এই সংকট? হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্বের 20% জ্বালানি তেলের সরবরাহ আটকে থাকে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, যার মানে জ্বালানির মূল্যবৃদ্ধি, রপ্তানি খরচ বাড়া, সামগ্রিক অর্থনীতিতে চাপ। আলোচনা আবার শুরু হচ্ছে, ভালো কথা, কিন্তু টম অ্যান্ড জেরির গল্পে যেমন বিশ্রাম আছে ঠিকই, শেষটা কখনো নিশ্চিত হয় না। এই সংকটটাও সেরকমই।